হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে CC3 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা সাপ্লি ক্লিয়ার করে নেবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা CC3 পেপারে SAQ কোশ্চেনের অ্যান্সারের ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদেরকে বলে রাখি, SAQ কোশ্চেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোশ্চেনগুলি 2023 সাল, 2022 সাল, 2021 সাল, 2020 সালে প্রশ্নপত্রে যে SAQ কোশ্চেনগুলি রয়েছে, সেই SAQ কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে সলভ করে যাও, অবশ্যই তোমরা 15টি SAQ কোশ্চেন কমন পেয়ে যাবে CC3 পেপারের জন্য। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সে CC3 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার, বিবাহ ব্যবস্থা এবং সামাজিক মর্যাদা নিরূপণ করো। মৌর্য সাম্রাজ্যে পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বর্ণনা দাও। পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির ওপর একটি নিবন্ধ লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও CC3 পেপারে 10 মার্কসের জন্য কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। যদি তোমরা পারো এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো। ফার্স্ট কোশ্চেন, উত্তর ও দক্ষিণ ভারত বিষয়ে সমুদ্রগুপ্ত অনুসৃত রাজ্য জয় নীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। দ্বিতীয়, চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়? অজান্তা গুহা চিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে চারটি কোশ্চেন বললাম, এই চারটি কোশ্চেন তোমরা CC3 পেপারে 10 মার্কসের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও CC3 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, গান্ধার শিল্পশৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয়, নগরায়ণ বলতে কী বোঝো? অনেক সময় কোশ্চেনটি ঘুরিয়ে আসে। মৌর্য উত্তর যুগে উত্তর ভারতে নগরায়ণের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সঙ্গের বর্ণনা দাও। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর গুরুত্ব লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতের দাস ব্যবস্থা নিয়ে মেঘাস্তিনিসের বক্তব্য কী ছিল? মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন? এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও CC3 পেপারে 5 মার্কসের কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। যদি তোমরা পারো এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো। দেখে নাও তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি ব্যবস্থা ছিল? এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা CC3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে CC4 এর ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।